তাহলে সব ক্ষমতার মালিককে, কিন্তু ভরসা নাই, ঠিক তো নাকি? সব ক্ষমতার মালিক যিনি, সে আল্লাহর শুকরিয়া আদায় করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের জলসাতে প্রথম মা বোনদের বলবো, মায়েরা আপনারা নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের ভাইয়ের মতো, ছেলের মতো। আপনারা আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর ওয়াস্তে গন্ডগোলটা না করে দিনের কথা শুনবেন। কি করলে একটা মহিলা জান্নাতে যাবে, কি করলে মহিলা একটা জাহান্নামে যায়, মেয়েদের কিভাবে চললে মেয়েদের ভালো হয়, ইহকাল পরকালে সেই আলোচনা রাখা হবে ইনশাআল্লাহ। সেজন্য মায়েদের বলবো, খুব মনোযোগ দিয়ে দিলের কান লাগিয়ে কথাগুলি শুনবেন মা ও বোনেরা। আপনারা যারা আজকের জলসা শুনতে এসেছেন, আপনারা জানেন যে আমি শুধু জলসা করা বক্তা নই। যদি বলেন যে বাড়িটা দেখতে যাব, তো বহু দূরে বাড়ি তো না, এখন এমনি যাওয়া যায়। ফলে আমি ছোটবেলা থেকে ইসলামী আন্দোলন করতাম, সেটার ফল আজকে পাওয়া যাচ্ছে। ইসলাম ছাড়া মানুষের বাঁচার কোনো পথ নাই, কাউরি পথ নাই। সেজন্যে আপনাদের এখানে শ্যামনগরের একজন মৌলানাকে দেখলাম। কি ভাইয়ের নাম জানো? আপনার নাম কি? শাহিন। এ শাহিনের সাথে আমার আলাপ কেন হয়নি আল্লাহ ভালো জানে। তো ওর যে বন্ধু, সে আজকে ঔরঙ্গাবাদে আছে। আমার কালকে বহরমপুর শহরে আমরা যে মিশনটা অর্গানাইজ করি, সেই মিশনের মোস্তাক হোসেন ভবনের শিলান্যাস হবে ঠিক সকাল 11টায়। ওনার সাথী সেখানে আছে। ফলে সে কথা কেন বলো যে কাজ নিজেরা করো না? আমাদের কথাতে বরকত নাই, শুধু বলি করি না। বলার করার মধ্যে যদি মিল থাকে তাহলে ফেরাউন থাকবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। বলার করার মধ্যে মিল থাকলে নমরুদ থাকবে না। আমরা মুসলমানেরা নিজেরা মুসলমান হতে পারিনি। একবার আত্মসমীক্ষা করে দেখবেন আপনি মুসলমান আছেন কিনা। মাথায় টুপি দিলেই মুসলমান হয়ে গেলে, পাগড়ি দিলে মুসলমান হয়ে গেলে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের থেকেও বেশি ভালো মুসলমান হতে। মুসলমান হচ্ছে আমলে জিন্দেগি, যেটা বলবো সেটা করব, এটার নাম মুসলমান। তো আমাদেরকে আল্লাহ জানো আমলে জিন্দেগিতে দিন ইসলাম পালন করার তৌফিক দান করেন। দেখতে দেখতে আজকের পৃথিবীতে ইসলামের গ্রহণযোগ্যতা এখন পৃথিবীতে অনেক বেড়ে গেছে। খুব খুশি হবেন ইনশাআল্লাহ। আপনারা তো আমার বক্তব্য অনেকে শুনেছেন নাকি, বারবার শুনতে থাকবেন। আমি আপনাদেরকে আলটিমেটাম দিয়েছিলাম 2025 সালে এই পৃথিবীতে ইসলামের আগমন হবে। শুনেছেন আমার পুরনো বক্তব্য? ইসলাম এসে যাবে পৃথিবীতে, বলুন ইনশাআল্লাহ। ইসলাম আসবে এই জন্যে যে বাড়িতে আগুন লাগলে পানি দরকার আছে না নাই? জোরে বলেন, বাড়িতে আগুন লাগলে পানি দরকার আছে না নাই? যদি শরীর অসুখ হয় তাহলে মেডিসিন দরকার আছে না নাই? এইটুকু যদি বুঝে থাকেন, এই পৃথিবীতে, এই দুনিয়াতে আগুন লেগেছে। আগুন লেগেছে আমেরিকায়, লস অ্যাঞ্জেলেসের আগুন নিভাতে পারে না। বুঝতে পারলেন না? শুনেছেন টিভি মোবাইল তো দেখেছেন, আপনারা ইউটিউব দেখেছেন। পৃথিবীর সর্বশক্তিমান একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আগুন লাগলো, হাজার হাজার মানুষের ক্ষতি হলো, পুড়ে গেল বন, জমি, বাড়ি।
আপনি বলেন আমেরিকার সেই সামরিক শক্তি কি আগুন নিভাতে পেরেছে? সর্বশক্তিমান কে? জোরে বলেন কে? সম্মানিত সুধী মণ্ডলী, এই পৃথিবীতে, এই দুনিয়াতে যেই দেশেই আগুন লাগুক না কেন, আগুনের জন্য পানি দরকার। আরবের বুকে 1450 বছর আগে আগুন লেগেছিল। সতী পুকুরে প্রত্যেকটি বাড়িতে আগুন আছে। স্বামী তার স্ত্রীর সাথে বনিবনা নাই, ঠিক না বেঠিক বলেন? ছেলে বাবার কথা শুনে না। সবাই শুনে আপনাদের কথা নাকি? বৃদ্ধ বয়সে বাবা কে ছেলেরা ভাব দেয় না, ভাইয়ে ভাইয়ে মিল নাই, মহব্বত নাই। এটা আছে না নাই আমাদের ঘরে ঘরে? ফলে আমাদের ঘরে যুবতী মেয়েদের বিয়ে হয় না, ছেলে মেয়ে অবাধ মেলামেশা করে, জেনা ব্যভিচারে গোটা মুসলিম মহল্লা ভরে গেছে। ঠিক বলছি তো নাকি? ফলে এই যে অবস্থা, এই অবস্থা থেকে বাঁচা দরকার। মাথায় টুপি দিয়ে, লম্বা জামা গায়ে দিয়ে যদি নাজাত পাওয়া যেত, তাহলে আল্লাহ বলতেন তোমরা জামা গায়ে দিয়েই নাজাত নিয়ে নাও। নাজাত নিতে গেলে পাক্কা মুখে আর কাজে মুসলমান হতে হবে, মুখে আর কাজে। তাহলে পৃথিবীতে আগুন লেগেছে আরবের 1450 বছর আগে। ওই আগুন নিভে গেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, এ আগুন নিভে গেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। 40 বছরে নবুয়াতের ঘোষণা হলো, 23 বছরে মেহনত হলো। ঠিক বলছি তো নাকি? এই 23 বছরের মেহনতের ফলে মক্কা মদিনায় কোন নারী ধর্ষণ হয় না, নারী নির্যাতন হয় না, নারী হত্যা হয় না, পণ প্রথা নাই। ওই আরবে চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই। আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আজান হয়ে গেছে, লক্ষ কোটি টাকা দোকানে মাল পড়ে আছে। আজান হয়ে গেছে, এসো নামাজের জন্য, এসো ভালাইয়ের জন্য। দোকান বন্ধ করা লাগে নাই। সেই 1400 বছর থেকে মক্কা মদিনার লোকেরা সোনার দোকান খুলে, লক্ষ কোটি টাকার দোকান খুলে মসজিদে হাজির হয়ে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই, রাহাজানি নাই, কিচ্ছু নাই। 1400 বছর আগে সেখানকার মানুষেরা কোরআনের আইনকে মুখে আর কাজে মেনে নিয়েছে। সেজন্য মায়েরা এখানে আছে, আমার মা ও বোনেরা, পৃথিবীতে একটি গজল আপনারা পাড়ায় শুনেন, রূপ যৌবনের যদি থাকে অহংকার, রূপ যৌবনের যদি থাকে অহংকার, গরস্থানে গিয়া দেখো হালত থাকার। ঠিক বলছে না ভুল বলছে? এই পৃথিবীতে যেই ছেলেটাকে দেখার জন্য সিনেমার ঘরে
নাটক থিয়েটারে লোকেরা পাল্লা দিয়ে ঢুকতো, তার নাম অমিতাভ বচ্চন। সেই লোকটা মরে নাই, কিন্তু তার আর রূপ যৌবন আছে কি? জরবা আছে কি? দেওয়ার মালিককে আপনারা সবাই জানেন, মায়েরা, আমার বোনেরা সবাই জানেন, এই পৃথিবীতেই ভারতে একটা সুন্দরী মেয়ে ছিল, যে মেয়েটার দিকে তাকিয়ে যুবকরা পাগল হয়ে যেত। যে মেয়েটা রাস্তায় বেরোলে যুবকরা শুধু এমনি করে চুমো মারত। এত সুন্দরী নারী, তার নাম হেমা মালিনী। বুঝতে পেরেছেন না? পারেন নাই? কি বললেন? জোরে বলেন। শোলে বইটা দেখবেন, শোলে বই, শোলে বই দেখেছেন? শোলে বইটা দেখবেন, সেই বইয়ে হেমা মালিনী যখন নাচে, ওই নাচ দেখার জন্য ধর্মেন্দ্র পাগল হয়ে গেছে। ওই হেমা মালিনী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজ রাস্তা দিয়ে গেলে কেউ তাকাই না। ঠিক বলছে না ভুল বলছে? তাহলে রূপ দেওয়ার মালিককে, চেহারা দেওয়ার মালিককে। এই যে ভাইজান এত সুন্দর, যখন জোয়ান ছিল কত মেয়ে বলেছে, ও যুবক তোমারে আমি বিয়ে করব। আজ যাবে, মালের কোনো দাম আছে? জোরে বলেন, মালের কোনো দাম আছে? তাহলে বুঝা গেল রূপ যৌবন যিনি দেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? সেজন্য আমরা সব অবস্থায় কার শুকরিয়া আদায় করব? জোরে বলেন, কার? আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার সাথে তালে তালে আলহামদুলিল্লাহ। হাত উঁচা করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ বলেন, ও রিয়াজ মৌলবী, তোমার রূপ যৌবন যদি ধরে রাখতে চাও, তাহলে তোমাকে অবশ্যই জান্নাত পেতে হবে। কি পেতে হবে? জোরে বলেন। জান্নাতে যে মেয়েটাকে আল্লাহ দিবে, জান্নাতে যে ছেলেটাকে দিবে, আল্লাহ বলেন, ওরে ও রহমান, আমি তোমাকে 32 বছরের যুবক করে দিব, আর কোনদিনে যৌবন শেষ। আপনি চান আমার দেহের দুর্গন্ধ যেন না থাকে? আতর শ্যাম্পু মাখলে দুর্গন্ধ 2 ঘন্টা থাকবে না, কিন্তু গরম পড়লে আবার দুর্গন্ধ হবে। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ বলেন, যেই মানুষটা জান্নাতে আমি দান করব, জীবনেও তার শরীরে কোনো গন্ধ থাকবে না। এ শরীর পেতে চাইতো, জড় পেতে চাইতো? দুনিয়া ক্ষণস্থায়ী। রূপ যৌবনের যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়া দেখো হালত থাকার। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে, এই দুনিয়াতে 850 কোটি মানুষ বসবাস করে। কত মানুষ? 850 কোটি মানুষের মধ্যে সবাইকে আল্লাহ মুসলমান বানান নাই। সবাই মুসলমান আল্লাহ ইচ্ছা করলে হতো না, হতো না। জোরে বলেন, হতো না, হতো না। আল্লাহ বলেন, যাদের প্রতি আমার ভালোবাসা আছে, যাদের প্রতি আমার মহব্বত আছে, আমি যারে জান্নাত দিতে চাই, আমি আল্লাহ তারে দিন দিয়ে হেফাজত করে দিলাম। ফলে আল্লাহ আমাদের দিন দিয়েছে। দিনের নাম কি? জোরে জোরে জোরে, দিনের নাম কি? ইসলাম। ইসলাম সবাই পাবে না, এটা নসিবের ব্যাপার। সবাই মুসলমান হতে পারবে না। তাই আপনাদেরকে বলছিলাম যে ইসলাম শান্তি। এখানে যদি আপনারা ইসলাম মেনে চলেন, তাহলে নিজের বাড়িতে অন্তত পক্ষে শান্তি থাকবে। আমি আপনারা জানাই, ভালো করে বুঝবেন, আমি একটা জলসায় গেছি 24 পরগনা। কোন গায়ে বললাম? আল্লাহর রহমে আমি 18টা জেলায় জলসা করি। আর আমি ইসলামের কথা মানুষকে বলি, তোমার বাড়িটা যদি জান্নাত পেতে চাও, বাড়িটা কি যদি জান্নাতের বাগান বানাতে চাও, ও মা, ও বোন, ও আমার ভাইয়েরা যারা শুনছো, শুনে রাখো,
আমি তোমাদের বলে গেলাম আল্লাহর নবীর 5টা কথা মেনে নিও, তোমার বাড়িটা জান্নাতের বাগান হবে। তোমার বাড়িটাই জান্নাতের বাগান হবে। আমরা চাই তো জান্নাতের বাগান বাড়ি হোক। নিজের বাড়িতে অশান্তি, বউ আত্মহত্যা করে, ঠিক না বে ঠিক বলেন, ছেলে বাপকে ধরে মারে, এসব আমাদের মুসলমানদের মধ্যে থাকার কথা লয়লাই ছিল না। কিন্তু এখন মুসলমানদের মধ্যে এসব রোগ এসে গেছে। মক্কা মদিনায় চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই, রাহাজানি নাই। সুন্দরী মেয়েরা আমাদের দেশে, সুন্দরী মেয়েরা, এই শ্যামনগর আর এখানকার মেয়ে সুন্দরের শয়েও পড়বে না। তাহলে পৃথিবীতে আফ্রিকার নাম শুনেছেন? আফ্রিকা, এখন তো মোবাইল গুগলের যুগ। আফ্রিকা খুলে ওখানকার মেয়ে, একটা মেয়েকেও আপনার পছন্দ হবে না। তাদের ঠুট মোটা, ঠিক না বে ঠিক বলেন? কথা বলাই যুবক, তুমি করবা নাকি আফ্রিকাকে? তুমি কথা বলছো না কেন? একটু আনন্দ করো, বড় আলহামদুলিল্লাহ। আফ্রিকার 16 বছরের মেয়ে হোক, 18 বছরের মেয়ে হোক, তারাও পৃথিবীর মানুষ। কিন্তু একটি মেয়ের এত ঠুট মোটা, এত নাক মোটা, এত চোখগুলি খারাপ, এত চেহারা কালো, শ্যামনগর বলেন সতীপুরের একটা গরিব যুবকও পছন্দ করবে না। এ চেহারা দেওয়ার মালিককে? জোরে বলেন মালিককে। আমি আপনাকে নিয়ে যাব আরবে, চলুন আরবে। আল্লাহ আরবের মানুষকে সব থেকে বেশি সুন্দরী করেছেন। আরবের একটা সুন্দর মেয়েকে দেখলে মনে হবে চিরজীবন এই দেশে ছাগল চড়াবো। বুঝতে পারছেন না? পারেন নাই? কিন্তু ওই মেয়েটারই বিয়ে করব। প্রেমেতে মজিল মন, কিবা হাড়ি কিবা ডম। বুঝতে পারছেন না? পারেন নাই? সুধী মণ্ডলী, তুমি তো জানো না, তুমি তো বুঝো না, তুমি নিজের জীবনের দিকে তাকাও না। আরবে এত সুন্দরী মেয়ে আছে, সব মেয়েগুলি সুন্দর, যেন অঘটন না ঘটে সেজন্য নবী মোহাম্মদকে বলে দিলেন, তুমি মেয়েদের বলে দাও যেন তাদের চেহারাকে ঢেকে রাখে। বুঝতে পেরেছেন না? পারেন নাই? শুনে রাখেন, আপনার কাছে যদি 1 কোটি টাকা থাকে, সবাই যদি জেনে নেয়, তাহলে ওই লোকটা মারা পড়বে না? পড়বে না? টাকা নিয়ে বাড়ি যেতে পারবে না। আপনি যেমন আপনার টাকা লুকিয়ে নিয়ে যান, তেমনি করে আল্লাহ বলেন আমি মেয়েদের মধ্যে এমন জিনিস রেখেছি, সুন্দরী মেয়েদেরকে দেখলে 100 কোটি টাকাও নাচাও নাচো গানের তালে তালে, উড়াও উড়াও করে লক্ষ টাকা বারে গিয়ে মানুষরা ফুরিয়ে দেয়। ঠিক না বে ঠিক বলে? এসব দেওয়ার মালিককে? জোরে বলেন মালিককে। সম্মানিত সুধী মণ্ডলী, আমার ভাইজান, সেজন্য আরবের মেয়েরা তারা বাইরে যখন বের হয়, ওখানকার যুবকেরা বুঝতে পারে না কে সুন্দরী কে সুন্দর নয়। কালো কাপড়ে ঢেকে নিজেকে বাঁচিয়ে নেয়, ফলে পরিবারে কোনো অশান্তি। আর আপনি বিয়ে করেন, বিয়ে করার পরে বউ ভাত করেন না? করেন? এদিকে নাই বোধহয়? হ্যাঁ না বলে বউ ভাত করে নাই। মলবি তুমি কি করতে এখানে আছো? শালা হিজরত করো শালা দেশ থেকে, দেশ থেকে। বউ ভাত করা ইসলামে আছে? হাত উঁচা করে বলো আছে? জোরে বলো না রে তাকবীর। তুমি বিয়ে করেছো, বিয়ে করে লোককে খানা দিয়ে দেখাচ্ছ আর অ্যাটাচি নিচ্ছ আর টাকা নিচ্ছ, এ ডুপ্লিকেট জানা। শুনে রাখো, ঠিক বলছি নাকি বলবি? ঠিক বলেছি? সালা মুসলমানের বাচ্চা, শুনে রাখো, হাসিনাকে যেমন করে তাড়িয়েছি, মনে রেখো তোমাদেরকে একদিন পিটাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলাম ছাড়া বাঁচার কোনো পথ নাই। ইসলাম নাই, কিছু নাই, ভণ্ড, শুধু জালসা মারে। জাল এসব চলে নাকি? সুধী মণ্ডলী, মা ও বোনেদেরকে বলি, আফ্রিকা বলেন, সৌদি বলেন, সুন্দর মেয়েরা নিজেকে বাঁচায়
আল্লাহ বলেন মেয়েদের মধ্যে একটা আকর্ষণ আমি এমনে দিয়েছি, যুবক তোমার কোটি টাকাও সেখানে হারিয়ে যাবে। সেজন্য ইসলামকে মানতে হবে, বলুন ইনশাআল্লাহ। ইসলাম মানবা না। বউ ভাতের নামে আমি একদিন আসতেছি, দেখতেছি বলে এখানে বউ ভাত, আবার বউর আবার ভাত কি, এসব আপনারা করেন না। হাত তোলেন তো, করবো না, একবার জোরে বলেন দেখি ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তে বলেন জাহান্নাম যাবেন না জান্নাত যাবে। বউ ভাত করে বউকে বসিয়ে দিয়েছেন, বউ মুচকি মুচকি হাসে। জবার বউকে দেখালে ওই দেশের মৌলবীরা রেডি থাকো জাহান্নামে যাওয়ার জন্যে। নবীদেরকে আল্লাহ ছাড়েনি, বুঝতে পেরেছে না? পারেন না, দাওয়াতের কাজ করেনি, ঠিক মতো মানুষকে বলেনি। জাকারিয়া নবীর নাম শুনেছেন, সব ভালো কাজ করব বলুন ইনশাআল্লাহ। সুধী মণ্ডলী, আপনারা সকলেই জানেন যেগুলি গুনহার কাজ করবেন না। বউ দেখলো আমি যাচ্ছি উত্তর 24 পরগনা জালসায়। কোথায়? আমি জালসাতে আগে যাই না, আজই কেবল আগে এলাম। এখানকার সম্পাদক আমারে বলছে ভাই 9টাতে আসবেন। আর আমার বন্ধু ই তো 10 বার করে ফোন করে। আমি ওয়াদা ফেল করি না ভাই, আমি যাব 9টাতে, বলুন ইনশাআল্লাহ। আমি আপনারা জানাই জালসা করছি। জালসা করে যেই বাড়িতে আধুনিক বাড়ি খেতে দিয়েছে, খাবার দিয়ে বেরিয়ে আসছে একটা সুন্দরী মেয়ে। ওই বাড়ির আমাকে বলে ভাই আপনার ওয়াজটা শুনতে শুনতে আমার চোখের পানি এসে গেছে। আমি বললাম কেন, কি বললাম আপনি? বলে আপনি একটু আমার জন্য একটা তাবিজ দিতে পারবেন? এই ঠেলা, আমি তো তাবিজের লাইনের লোক না, বুঝতে পেরেছেন না? পারেন নাই, আমি তো এই লাইনের লোক না। আমি ওকে বলিনি, ধরা দিলাম না। বল কি হয়েছে বলুন। বলল আমি, আমার সাথে এই ছেলেটির বিয়ে হয়েছে 3 বছর, পাশে একটা বউ ভাত হলো। আমার স্বামী বউ ভাত খেতে গিয়ে রাতের বেলা বিছানায় শুয়ে আমারে বলে বউরে আমার বিয়ে করা আজকে দরকার ছিল, কারণ তোমার চেহারা ওই মেয়েটির থেকে ভালো না। ও এত সুন্দর সাদা ল্যাংটা একটা ছেলে বউ পেয়েছে ভালো। সেই দিন থেকে আমার বাড়িতে অশান্তি। একটা তাবিজ দিবেন যেন আমার স্বামীকে আমি কন্ট্রোল করতে পারি। আমার গেল, সব চলে গেল। আমি আপনার জানাই কোরআনের কথা। আল্লাহ বলেন হুন্না, কোরআন পড়তে হবে, শুধু বক্তা পড়লে হবে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। শোনা রাখো হাজী সাহেব, নামাজ পড়ো, সব করো তোমার। তুমি মরে যাওয়ার পরে খাটিয়ায় যেদিন উঠবে, সেদিন লোকের সামনে যদি তোমার বউ বলে এই লোকটা মরে গেছে আমি বেঁচে গেছি, তুমি অলরেডি জাহান্নামে চলে গেছো। ঠিক বলছি তো নাকি? ও মায়েরা শোনো, কোন মহিলা মরে যাওয়ার পরে স্বামী যদি অখুশি হয়, বলে আমার সাথে দুর্ব্যবহার করেছে, ওই মেয়েটা যতই পর্দা করুক, যতই নামাজ পড়ুক, তার কোনো জান্নাত যাওয়ার চান্স নাই। গোটাটা শেষ হয়ে গেছে, পরিবার শেষ হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা।